মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেলের সরবরাহ ও সম্ভাব্য মূল্যবৃদ্ধি নিয়ে আতঙ্ক ছড়িয়েছে দেশজুড়ে। রাজধানীসহ বিভিন্ন জেলায় পেট্রোল পাম্পগুলোর সামনে ভোক্তাদের ভিড় বাড়ছে। মোটরসাইকেল থেকে শুরু করে ব্যক্তিগত গাড়ি কিংবা গণপরিবহন সবাই লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আবার অনেককে ফিরেও যেতে হচ্ছে। হুড়োহুড়ি করে পাম্পে প্রবেশ করতে দেখা যায় ভোক্তাদের। এভাবে সংকট চললে ২০ বছর আগের অবস্থায় ফিরে যেতে হবে বলে আশঙ্কা করছেন কেউ কেউ। পাম্পে গেছে, একটা পাম্পেও নাই তেল নাই, বলতেছে তেল নাই। প্রত্যেকটা পাম্পেই তেল আছে। আমাদের দেশের ব্যবসায়ীরা সাধারণত যেগুলো করে ভোগান্তি পোহাইতে হয় আমাদের। তারপরে অন্যান্য যে যানবাহন আছে সবার বাসায় রাইখে সাইকেল ব্যবহার করতে হবে। সে আমাদের আবার পুরোনো যুগে ফিরে যাইতে হবে। ২০ বছর ২৫ বছর আগে যা ছিল আবার বাইসাইকেল ইউজ করতে হবে সবার। হঠাৎ করে ক্রেতা ও ভোক্তাদের বাড়তি চাপে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির আশঙ্কাও দেখা দিয়েছে। এই চাপ সামলাতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন তেল বিক্রিতে কিছু সীমা নির্ধারণ করেছে। নির্দেশনা অনুযায়ী পাম্পগুলো নির্দিষ্ট পরিমাণ তেল সরবরাহ করছে, সারজমিনে দেখা যায়। 2 লিটার করে দিতেছে, 2 লিটার। এটা কার্যক্রম তো গতকাল থেকে হয়েছে, কিন্তু এখন তেল কম থাকাতে আমরা সবাই যাতে তেল পাই, এই জন্য আমরা এইভাবে দিতেছি। ছোট তেল তো আনতে পারি নাই, যে অল্প তেল ছিল এটা যাতে সবাই তেলটা পায়, এই জন্য আমরা এইভাবে তেলটা দিচ্ছি। এটা শুধু মোটরসাইকেলে, আর এখানে হয়তো সম্ভবত 10 লিটার দেওয়া হইতেছে। বিপিসি বলছে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, তবে এক শ্রেণীর মানুষ আতঙ্ক ছড়িয়ে অতিরিক্ত তেল মজুদ করার চেষ্টা করছে, যা কৃত্রিম সংকট তৈরি করতে পারে। এদিকে পাম্পে তেল না থাকার অভিযোগের পর পরিস্থিতি পর্যবেক্ষণে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে। যে আপনার জায়গাটা সেখানে আপনার আমি চেক করে দেখলাম 1 ফিট 5 ইঞ্চি পর্যন্ত আপনার মজুদ আছে। ওদের কথা হচ্ছে আপনার 1 ফিট 7 ইঞ্চি পর্যন্ত থাকবে। এর নিচ থেকে আপনার তেল দেওয়া যাবে না, কারণ নিচ থেকে আপনার তেল তুললে সেটা আপনার ময়লা সহ উঠে আসবে। এই জন্য আপনার আর যে তেল দেওয়ার মতো যে তেল এটা নাই। 1 ফিট 5 আমি নিজে চেক করছি, এটা ওদের এখানেই থাকবে, এই তেল তারা দিতে পারবে না। এমত অবস্থায় ৭ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে। কেউ অসাধুভাবে তেলের দাম বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। আরও বলেন, ৯ মার্চ তেলবাহী 2টি জাহাজ দেশে পৌঁছাবে, যা বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সাহায্য করবে। আসলে আমাদের তেলের কোনো অভাব নাই, শুধু তাই না, আগামী 9 তারিখে আরও 2টা ভেসেল আসছে। সুতরাং তেলের কোনো সমস্যা নাই, এই তাড়াহুড়া করে কোনো কিনে দরকার নাই। আমাদের কাছে মজুদ আছে, আমরা পেট্রোল পাম্পে তেল দিচ্ছি এবং চলবে। এটা আমাদের কন্ট্রোলিং যা আছে, আমরা কালকে থেকে আমরা মোবাইল কোড নামিয়ে দেব, সব রকমের ব্যবস্থা আমরা নিয়েছি। আমরা সরকার হিসেবে আশ্বস্ত করতে চাই, এত অডিট হওয়ার কিছু কারণ নেই। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর ইরানও প্রতিবেশী অঞ্চলে মার্কিন ঘাঁটি ও জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এ পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধের আশঙ্কা তৈরি হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। জহির রায়হান, দেশ রূপান্তর।